আরে আমি এক্সট্রা ক্লাসের কথা বলে বের হয়ে যাব। বাসায় আব্বু থাকবে, আমি আসতে পারবো না। আর তাছাড়া তুমি 14 তারিখ কোথায় গেছিলে? তুমি এখন বলছো দেখা করার জন্য। আমি কতবার ফোন দিয়েছি, তুমি একটাবারও ফোন রিসিভ করোনি। আমার সময় হবে না। জান, ও জান, ও জান, তুমি দেখো না একটু চেষ্টা করে কোনো বেলায় ম্যানেজ করতে পারো কিনা। রাগ করে না জান, তুমি রাগ করলে আমার মনটার মধ্যে কিরাম জানি করে জান। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। তুমি তো জানো আমি একটু দেশের বাইরে ছিলাম, তারপরও কেন বাচ্চাদের মতন ব্যবহার করছো? আরে কালকের দিনটাই তো। আচ্ছা আর শোনো না জান, ওই যে আমি যে তোমার যে হিজাবটা দিছিলাম না, ওই হিজাবটা পরে এসো। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে, রাখি। আই লাভ ইউ। এই রাজন, জি দাদা। এত তাড়াহুড়া করে কই যাস? দাদা কলেজে যাচ্ছি। আজ তো শুক্রবার, তোর কলেজ বন্ধ না? আরে তুমি জানো না আজকে তো স্পেশাল কলেজ আছে। থাক থাক, আমি বুঝতে পেরেছি। তোর আর স্পেশাল কলেজ করতে হবে না। অনেকদিন ক্লাস করছিস, আর তোর ক্লাস করতে হবে না। এখন যা, বাসায় যেয়ে রেস্ট কর। দাদা তাহলে আমি আজকে ক্লাসে না যেয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আজ তুই কোথাও যাবি না, আজ সারাদিন তুই বাসায় থাকবি। কিন্তু দাদা কেন? তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না, আমি কিছুই জানি না তোর স্পেশাল ক্লাস কি? হ্যাঁ তুমি তো একটু বেশিই বোঝো, আর খালি খালি তুমি আমার সন্দেহ করো। তুই মুখে মুখে কথা বলিস না রাজন। তোকে বাসায় যেতে বলিস, তুই বাসায় যা। দূর, ভালো লাগে না। আমার ঘরে এই সমস্ত চলবে না। সারাদিন আজকে তুই বাসায় থাকবি। কিরে, তুই এখানে একা একা বসে কি করিস? আরে মামা আর বলিস না, কিচ্ছুই ভালো লাগে না। কেন, তোর কি হয়েছে? আর বলিস না, কোচিং এর নাম করে জিএফ এর সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু দাদা দাদা আমার মাথাটাই নষ্ট করে দিল। কি, তোর জিএফ আছে? আরে তেমন কিছু না, বিয়ের নিয়েতেই প্রেম করি। তাহলে তুই বিয়ে কর, বিয়ে করে বউয়ের সাথে প্রেম করিস। আরে বোকা, আমি যদি এখন বিয়ের কথা বলি তাহলে আমার আম্মুর একটাও মার মাটিতে পড়বে না, সবগুলোই আমার পিঠে পড়বে। কিন্তু তুই যে এখন পাপ করতেছিস, বিয়ের আগে তো এই প্রেম ভালোবাসা হারাম। তুই তোর জিএফ কে ছেড়ে দে, দিয়ে তুই আল্লাহকে ভয় কর। কিন্তু কিভাবে ছাড়বো বল, ও তো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু তুই যদি তোর হৃদয়টাকে অন্য কাউকে দিয়ে দিস, তাহলে যিনি তোকে বানিয়েছে তাকে কোথায় রাখবি? মানে কি, কি বলতে চাচ্ছিস? কি হয়েছে? এখানে তোমরা কিসের আলোচনা করছো? ইমাম সাহেব, আপনি বলুন তো, বিয়ের আগে কি প্রেম ভালোবাসা জায়েজ আছে? আচ্ছা রাজন ভাই, একবার ভেবে দেখুন তো, আল্লাহ আমাদের এত সুন্দর একটা হৃদয় দিয়েছে, অথচ সেই হৃদয়ে আমরা আল্লাহর জন্য জায়গা না দিয়ে দুনিয়ার কিছু মানুষদেরকে জায়গা দিয়েছি। আরে একবার তোমার হৃদয়টা দিয়ে অনুভব করে দেখো, একবার তোমার হৃদয়টা দিয়ে আল্লাহকে ডেকে দেখো, একবার তোমার হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবেসে দেখো, তাহলে বুঝবে ভালোবাসার স্বাদ কেমন, প্রেমের মজা কেমন। আর শোনো, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই চোখের জেনা হচ্ছে দেখা, আর দুই কানের জেনা হচ্ছে শোনা, আর জিহ্বার জেনা হচ্ছে বলা, আর পায়ের জেনা হচ্ছে হাঁটা, আর অন্তর কামনা বাসনা করে, আর লজ্জাস্থান সেটাকে কামনা করে বা করে না। তাহলে একবার ভেবে দেখো তো, তোমরা কিভাবে হারাম রিলেশন করছো, তুমি কিভাবে দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে যাচ্ছ। ইমাম সাহেব, এতদিন আমার অন্তর থেকে এই বিষয়টা আমি ভেবে দেখিনি। আমি যথাযথ চেষ্টা করবো আমলগুলো করার জন্য। আপনি আমার জন্য দোয়া করবেন।